বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা এবং আমার শুভাকাঙ্ক্ষী সকলকেই আমার ইতিহাস কথা বলে এমডি আনিসুর রহমান চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে তিনটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। মহান রব্বুল আলামিনের অপার কৃপায় আজকে সম্ভবত রাত ৮টার মধ্যে বা ৮টার সময় অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করবে। এটা আমাদের সম্মানিত সেনাপ্রধান গতকালকে ঘোষণা করেছেন। এরই পরিপ্রেক্ষিতে আমি ভাবলাম যে এই কথা তিনটি বলা উচিত। গতকালকে এবং তার আগের দিন আমি দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ, সম্মানিত পীর সাহেব এবং গণ অধিকার পরিষদ তাদের আগামী ভবিষ্যৎ নিয়ে ৯ দফা এবং ১৫ দফা জাতির সামনে পেশ করেছেন। এটা ভালো লেগেছে আমার, কিন্তু সাথে সাথে আমি একটু মর্মাহত হয়েছি। কারণ এই দুইটি দলের যে ১৫ দফা এবং ৯ দফার ভিতরে আমি প্রবাসী ভাইদের জন্য কোনো পদক্ষেপ নেওয়া বা কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। তো আমি এই দল দুটি সহ আমাদের যে বাংলাদেশের গণতান্ত্রিক দল যারা আছে প্রত্যেককেই প্রবাসী ভাইদের জন্য আমি ১ নম্বর যে দাবি জানাচ্ছি, আপনারা এই বিষয়টা খেয়াল করবেন অনুগ্রহ করে। চলমান এই স্বৈরাচারী শাসক হটানোর আন্দোলনে আমরা দেখেছি মালদ্বীপ, সৌদি আরব, তারপরে দুবাই, কাতার, ওমান সহ বিভিন্ন দেশে আন্দোলন করতে গিয়ে অনেকেই শাস্তির সম্মুখীন হয়েছে। তো তাদের তো আর কেউ নাই, তাদের পিতামাতা ওইখানে গিয়ে কিন্তু ছাড়াইতে পারবে না। এখানে রাষ্ট্রের প্রয়োজন আছে, রাষ্ট্রের ভূমিকা আছে। রাষ্ট্রই একমাত্র তাদেরকে সেই আন্দোলন, যেহেতু আজকে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, সুতরাং তাদের এই দাবিগুলোকে সংশোধন করে আরেকটা দাবি দিবেন যে এই চলমান আন্দোলনের যেই সমস্ত আমাদের প্রবাসী ভাইরা বিদেশে বিভিন্ন শাস্তির সম্মুখীন হয়েছেন তাদেরকে ছাড়িয়ে আনা, তাদেরকে শাস্তি মওকুফ করা এবং তাদেরকে সেখান থেকে উদ্ধার করার জন্য ওই সকল দেশের রাষ্ট্রপ্রধান দূতাবাসের সাথে যোগাযোগ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সকল গণতান্ত্রিক দলকে। যেহেতু অনেকেই এখনও পর্যন্ত কোনো দফা দেয় নাই, তো আমার ভিডিওটা যদি তাদের কাছে পৌঁছায় তাহলে আমি তাদের কাছে দাবি জানাচ্ছি, আমি একজন নগণ্য ব্যক্তি হিসাবে, যে প্রবাসী ভাইদের এই আন্দোলনে অংশগ্রহণ করে যারা শাস্তি পেয়েছেন তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আনা, তাদের দফার ভিতরে জানি এই প্রবাসী ভাইদের কথাটা থাকে। ২ নম্বর কথা হচ্ছে এই যে প্রবাসী ভাইরা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা মিছিল করেছে, মিটিং করেছে, বিভিন্ন জায়গায় শাস্তি হয়েছে, তারপরে এবং সর্বশেষ তারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে এই স্বৈরাচারীর হাতকে পঙ্গু করে দিয়েছে। এই আন্দোলনের কিন্তু প্রবাসী ভাইদেরও একটা বিশাল অংশগ্রহণ আছে। সুতরাং এই প্রবাসী ভাইদেরকে সেখান থেকে মুক্ত করা এবং সেখান থেকে এই প্রবাসী ভাইদেরকে আয়গুলা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আমাদের দেশে পাঠানোর জন্য উৎসাহিত করা, বিভিন্ন পদক্ষেপ নেওয়া, তাদেরকে প্রচার করা, অর্থাৎ সামাজিক সচেতনতা তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আবেদন জানাচ্ছি। এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস করতে পারি, বাংলাদেশের অসংখ্য এনজিও আছে। আমরা জানি সাধারণত এই এনজিওগুলো প্রবাসীদেরও লোন দিয়ে থাকে। তো এই এনজিওদের সাথে সমন্বয় করে যারা তাদের সদস্যর মাধ্যমে টাকাগুলো যাতে তারাও যাতে ইন্সপায়ার করে যে এই টাকাগুলো যাতে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আসে, তাহলে কিন্তু আমাদের রেমিটেন্স যদি ব্যাংকে আসে আমাদের ডলার কিন্তু দিন দিন বেড়ে যাবে। আমি মনে করি, আমি একটা বেসরকারি এনজিওতে চাকরি করি এবং আমি অবশ্যই আজকে থেকেই শুরু করেছি।
আমি আমার যে গ্রাহকগুলো আছে আমি তাদেরকে ফোন করে বলেছি অনুগ্রহ করে আপনারা আপনাদের টাকাগুলা অবশ্যই ব্যাংকের মাধ্যমে বৈধ উপায়ে পাঠান, হুন্ডির মাধ্যমে পাঠায়েন না। আমাদের দেশে ক্রান্তিকাল চলছে, আপনারা এই টাকাগুলো হুন্ডির মাধ্যমে পাঠায় না, আপনারা ব্যাংকিং চ্যানেলে পাঠান, তাতে আপনারও উপকৃত হবে, দেশ উপকৃত হবে। আমি বুঝানো, তো আমার একার পক্ষে তো এই কাজটা সম্ভব না। তো আমার ভিডিওটা যদি আপনাদের পর্যন্ত পৌঁছায়, অনুগ্রহ করে আপনারা আপনাদের রাজনৈতিক দলগুলো তারা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেন, সেমিনার করেন, পার্টি করেন, মিছিল করেন, মিটিং করেন, সভা করেন, সমাবেশ করেন, সেখানেও আশা করি এই কথাগুলো বলবেন, তাতে দেশবাসী ইন্সপায়ার হয়ে টাকাগুলো ব্যাংকের মাধ্যমে পাঠায় এবং ব্যাংকে যাতে কোনো হয়রানির শিকার না হয়। সাধারণত আমি যতটুকু জানি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইলে অনেক হয়রানির শিকার হয়, আজ আসে নাই, কাল আসে নাই, পরশু আসে নাই, দিনের পর দিন ব্যাঙ্গালারা তাদেরকে ঘুরায় দেয় না, যার কারণে তারা কিন্তু ব্যাংকে টাকা পাঠাইতে উৎসাহ বোধ করে না, তারা পাঠায় হুন্ডির মাধ্যমে পাঠানো উৎসাহ বোধ করে। এই বিষয়গুলো আমি যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে বাংলাদেশের, যারা আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামীতে যারা ক্ষমতা নিচ্ছেন, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, যদি আমার কথাগুলো তাদের কান পর্যন্ত পৌঁছায়, তাহলে ব্যাংকিংয়ে যাতে আমাদের প্রবাসী ভাইদের কোনো পরিবার রেমিটেন্স তুলতে গিয়ে কোনো হয়রানির শিকার না হয় এবং তাদেরকে বসিয়ে না রাখা হয়, তাদের সাথে খারাপ আচরণ না করা হয়, এই বিষয়গুলো অনুগ্রহ করে খেয়াল করবেন। এবং 3 নাম্বারটা যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে টাকা পাচার রোধ। আমরা সকলেই জানি, অবগত আছি, বাংলাদেশ থেকে এই 16 বছরে অনেক টাকা পাচার হয়ে গেছে। আজকে বাংলাদেশের অর্থনীতি যদি এই টাকাগুলো পাচার না হতো, তাহলে আমাদের প্রবাসী ভাইরা যে টাকাগুলো পাঠায় সেগুলো ধরে রাখতে পারতাম এবং টাকা পাচার রোধ করতে পারতাম। তাহলে আমার বিশ্বাস এই বাংলাদেশ আজকে উন্নত যে সমস্ত সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন বা ইউরোপের কান্ট্রির মতো হওয়া সম্ভব ছিল। সুতরাং আগামী দিনে যারা রাষ্ট্রনায়ক, যারা ক্ষমতা নিচ্ছেন, তাদেরকে আমার পক্ষ থেকে, আমি জানি না আমার এই ক্ষুদ্র লোকের কথাটা কত দূর পৌঁছাবে, কোন পর্যন্ত পৌঁছাবে, কিন্তু আমি আশা করব যে টাকা পাচার রোধ একবারে 0 টলারেন্সে যদি আনতে পারেন, তাহলে আমাদের এই সোনার দেশটা সিঙ্গাপুর হতে, ইউরোপের কোনো কান্ট্রি হতে বেশি সময় লাগবে না। কারণ আমাদের দেশের মানুষ অনেক পরিশ্রমী, প্রবাসী ভাইয়েরা পরিশ্রমী, সবাই পরিশ্রমী। শুধু গুটি কয়েক এই 200, 100, 500 লোকের জন্য আজকে আমাদের দেশের এই অবস্থা। তারা দেশটাকে ফোকলা করে দিয়েছে এই জন্য। এবং মহামান্য আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, আমাদের আজকে নেতৃত্ব নেবেন, ওনাকে যদি আমার কথা পৌঁছায়, অনুরোধ করব যে উনি ওনার বন্ধু বা সহকর্মী হিসেবে এমন কাউকে যে সৎ, যোগ্য, যার নিষ্ঠা আছে, যার কোনো ভবিষ্যৎ নাই, যে সে প্রধানমন্ত্রী হোক না হোক, যার মধ্যে লোভ নাই, লালসা নাই, এই ধরনের কোনো লোকদেরকে আপনি আপনার সহকর্মী হিসেবে নিয়ে টাকা পাচার রোধ করবেন, এটা আমার বিনীতভাবে অনুরোধ। সর্বোপরি আজকের মতো কথা এ পর্যন্তই শেষ। এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমার যারা ফলোয়ার্স আছেন, আমার ভিডিও যারা দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন নিয়মিতভাবেই থাকার চেষ্টা করব, কারণ এতদিন দেশে গণতন্ত্র ছিল না, কথা বলতে পারি নাই, কথা বন্ধ ছিল। আজকে কথা বলতে পারতেছি বিধায় আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সাথে প্রায়ই থাকব। আর আপনারা আমার ভিডিওগুলোকে শেয়ার করে আমাকে ইন্সপায়ার করবেন, আমার লাইক কমেন্ট করে আমার ভুলগুলো সংশোধন করে দিবেন, আমি সেগুলো সংশোধন হয়ে নেব। প্রথম আসতেছি, প্রথম কথা বলতেছি, আশা করতেছি আপনারা সবাই আমাকে উৎসাহ দিবেন। আপনারা উৎসাহ দিলে আমি সামনের দিনগুলো এগিয়ে যাব। ভবিষ্যতে আরও কিছু আপনাদের জন্য আলোচনা করব। আমার চ্যানেলটার নাম দিয়েছি ইতিহাস কথা বলে। আমি ভবিষ্যতে আস্তে আস্তে ধীরে ধীরে আমি ইতিহাস সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ধন্যবাদ।